আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের হাতে যে MS-50 ডিভাইসটা রয়েছে এটা হচ্ছে মোটরসাইকেল ওবিডি স্ক্যানার। বাইকের যাবতীয় যে ইলেকট্রিক্যাল সমস্যাগুলা এটাতে ধরা যায়। তো এটা হচ্ছে প্রথম যখন আপনি নিবেন তখন রেজিস্ট্রেশনের পরে যে ডাউনলোডটা আসে সেইটা। তো আসলে এই ডিভাইসটা ডাউনলোড এবং আপডেট দিতে প্রায় ঘন্টা দেড়েক সময় নেয়, 1-1.5 ঘন্টা। আর হচ্ছে বেসিক আপনার বুঝতে হয়তোবা 1 ঘন্টার মতো সময় লাগে। তো যারা এই মেশিনটা নিবেন তারা একটু হাতে সময় নিয়ে আসবেন। তো এখানে দেখেন প্রায় 86টা ব্র্যান্ডের সফটওয়্যার আছে, 85টা। তো আমাদের এখানে 9টা অলরেডি হয়ে গেছে। তো এই যে এটা হচ্ছে ডাউনলোড হচ্ছে সফটওয়্যারটা। আর হচ্ছে এটা যখন সফটওয়্যারটা ডাউনলোড দিবেন তখন আপনি ফেভারিটের মধ্যে ইয়ামাহা, হোন্ডা, সুজুকি, বাজাজ এবং হচ্ছে যে এ ধরনের টিভিএস ব্র্যান্ডগুলা সামনে রাখতে পারবেন ফেভারিটের মধ্যে। আর হচ্ছে এটার ওয়াইফাই ছাড়া ডাউনলোডও হবে না, কাজও করা যাবে না। ব্যাটারি এটা গাড়ির সাথে লাগাইলে অটোমেটিক চার্জ হয়। আর হচ্ছে এটার যে সফটওয়্যার আপডেট এটা মূলত 1 বছর পরে অনেক সময় চায়, আবার হচ্ছে যে দেখা যায় 1-1.5 বছর 2 বছর পরেও চায়। তো 1 বছর পরে যারা চাইবে, আর হচ্ছে কিছু কিছু আপডেট গাড়ি আসলে আপনি যদি আপডেট না দেন সেক্ষেত্রে খুব ভালো প্রপার ইনফরমেশনটা পাওয়া যায় না। তো এটা অনেক সময় দেখা যায় আপডেট না দিলে আপনি কাজও করতে পারবেন না, একদম কোম্পানি থেকে অটোমেটিক বন্ধ করে দেয়, যেহেতু এটা একটা পেইড একটা সফটওয়্যার। তো যারা এই মেশিনটা চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন, অ্যাভেলেবেল আছে। আর হচ্ছে এছাড়াও আমাদের কাছে এফআই ক্লিনার, আল্ট্রাসোনিক ক্লিনার এবং হচ্ছে যে মেশিনের পার্টস, মোবিল অ্যাক্সেসরিজ, বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি আছে। তো সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন। ওকে, আমরা এইটা হচ্ছে R15 পাই, এটা কি PS6 ভার্সন 4। BS6 ভার্সন 4 ইয়ামাহার একটা বাইক। এটা ইঞ্জিন বাতি চলে আসে না? হ্যাঁ, তো ইঞ্জিন চেক বাতি অফ করব। এটা হচ্ছে আমাদের ওবিডি স্টার MS-50 প্রথমবার আপডেট দিলাম, দেওয়ার পরে এখন আমরা চেক করব যে কাজটা হয় কিনা। তার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের হোম থেকে শুরুতে আমরা হোমে আছি, হোম থেকে এখানে ডিপিতে যেতে পারি। ডিপিতে যাওয়ার পরে এখানে মোটর ডায়াগ অপশন আছে, মোটর ডায়াগের মধ্যে যাব এবং দেয়ার অ্যানাদার অ্যাপ্লিকেশন। ওকে, এটার মধ্যে গেলাম। তো এই দেখুন এখানে আমি ইয়ামাহার মধ্যে আগেই ঢুকেছিলাম, যে কারণে এটা দেখাইতেছে। আমি যদি এখন আমার এটা ডিটিসিগুলো আবার পুনরায় দেখতে চাই, তাহলে যেটাকে তৈরি এখানে ব্যাক যাব, এক্সিট করতেছি আমরা শুরু থেকে দেখার জন্য। তো আবারও স্কিপে যাব, স্কিপে যাব, স্কিপে যাব। দেখুন অনেকগুলো অপশনের ভিতরে চলে গেছি, আবার স্কিপে যাব। এই শুরুতে আপনি এরকম একটা অপশনের মধ্যে আসবেন, আসার পরে এখানে ওয়ালের মধ্যে সকল সফটওয়্যার দেওয়া আছে এবং হচ্ছে যে এটা ফেভারিটের মধ্যে আমি যেটা বেশি কাজে লাগে সেটা অ্যাড করে নিয়েছি। তার জন্য এখানে আমরা ইয়ামাহা করব, ইয়ামাহাতে গেলাম, যাওয়ার পর এখান থেকে সাইড থেকে ইন্টার করব। ইন্টার করার পরে লোডিং ডাটা নিচ্ছে, তো এখানে ডায়াগনস্টিক করব, ইন্টারে যাব, তারপরে বাই সিস্টেমের মধ্যে যাব, তারপরে ইঞ্জিন এবং এপিএস, আমরা ইঞ্জিনের মধ্যে যাব, প্রোটোকল অনের মধ্যে যাব, তারপরে অফ করতে বলতেছে, ওকে অফ। এবার অন করতে বলতেছে, অন। ওকে, যেহেতু অন আছে ঠিক আছে। দিস ইনফরমেশন অ্যাক্টিভ করতে বলতেছে, ঠিক আছে। টেম্পোরারি অ্যাক্টিভ আমরা করব, ইন্টার করব, ঠিক আছে। এই সফটওয়্যার দিয়ে আমরা টেম্পোরারি অ্যাক্টিভ করতেছি ইসিউকে, এটা অফ ছিল। ওকে, তাহলে আমাদের এটা কি করছে, কানেকশন হয়ে যাচ্ছে। এই দেখুন আমার ইসিউর সাথে কানেকশন হয়ে গেছে। হওয়ার পরে এখানে রিড ডাটা স্ট্রিম, অ্যাক্টিভ টেস্ট, স্পেশাল ফাংশন, আদার্স ফাংশন এবং ডিটিসি, আমাদের মেইন ফোকাস বা যে কাজটা হয় সেটা হচ্ছে ডিটিসির মধ্যে। আমরা ডিটিসিতে যাব, গেলে এখানে আমাদের যে ডিটিসিগুলা, সেই প্রবলেমগুলা, এই দেখুন এখানে অনেকগুলো সেন্সরের ডিটিসি কোড দেওয়া আছে। কোড দেওয়া অনেকে চেনে যে এটা কোন সেন্সর। আবার এখানে লেখা আছে এয়ার প্রেশার সেন্সর 1, আবার থ্রটল পজিশন সেন্সর আছে, রেডিয়েটর ফ্যান রেলি, সব ঠিক আছে। এগুলা রিকভারি করা যাবে এবং এখান থেকে স্ক্যান ডিটিসি, সার্চ আর হচ্ছে ক্লিয়ার ডিটিসি, দুইটা অপশন। তো আমরা যেহেতু এটা ইঞ্জিন বাতিটা একটু দেখান তো, ওই যে ইঞ্জিন চেক বাতি চলে আছে, এটা আমরা কি করব, রিমুভ করব। তার জন্য এখানে আসলাম। তো এখানে ক্লিয়ার ডিটিসির মধ্যে গেলে জাস্ট এই যে কনফার্ম সুইচ টার্নেটো অন আছে, ঠিক আছে। তো আমরা ডাজ নট লঞ্চ, ওকে, আমরা এটা ক্লিয়ার করে দেব। ওকে, ইরেজিং, ইরেজ সাকসেসফুল, মানে আমার ডিটিসিটা ইরেজ হয়ে গেছে। ইয়েস, এখানে গেলে আবারও রিড করছে। এখন অন অন করে অফ করেন তো চাবিটা। ওকে, অন করেন।
হুম। এই যে এই সেন্সর মনে হয় খোলা আছে মেবি, এজন্য ওটা যাচ্ছে না। হ্যাঁ, তাছাড়া ইরেজ ওকে হয়ে গেছে। ইনভার্টার বক্স আছে না? হ্যাঁ আর যদি না যাচ্ছে বাইকটা এইভাবে করতে হবে আমার হ্যাঁ, এই সব যত বাইক আছে সব এই সিস্টেমে করবে। আর না বুঝলে তো আমরা আছেন ইনশাল্লাহ। হ্যাঁ এটাই। ঠিক আছে, তো এই পর্যন্তই।